হাই, কালকে 28শে জুলাইয়ের জন্য মার্কেট প্রবাবিলিটি ডিসকাস করতে শুরু করছি নিফটি দিয়ে। তো বিফোর দ্যাট আমরা শুক্রবার দেখব মার্কেট কিভাবে মুভ করেছে, আর তার জন্য আমরা নিফটির ডেইলি টাইম ফ্রেমে চলে এসেছি এবং আমরা যে ড্রয়িংগুলো করেছিলাম সেই ড্রয়িংগুলো পুনরায় করব আর দেখব মার্কেট প্রেডিকশন ঠিকঠাক যেরকম করেছিলাম হয়েছিল কিনা। এই ট্রেন্ড লাইনটা ছিল ডেইলি টাইম ফ্রেমে, এই ট্রেন্ড লাইনটা ছিল ডেইলি টাইম ফ্রেমে। ফিবোনাচি জোন ছিল এটা। মার্কেট মুভমেন্ট কোন দিকে করবে অ্যাকর্ডিং টু ডিসকাশন আমাদের ভিউ ছিল যে রেড নামক যে ট্রেন্ড লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেই রেড ট্রেন্ড লাইনটা খুব সুন্দর কাজ করছে এবং মার্কেট একবার ধাক্কা খেতে খেতে নিচের দিকে নামার একটা প্রবাবিলিটি আছে, বাট এখানে একটা লিকুইডিটি জোন রয়েছে, সেখানটা আসার প্রবাবিলিটি মারাত্মক বেশি। আর উপরে একটা হালকা নয় বেশ ভারী রেজিস্ট্যান্সও মার্কেটে রয়েছিল। খুব ভালো প্রবাবিলিটি ছিল শুক্রবার মার্কেট মুভ করার জন্য এই ট্রেন্ড লাইন থেকে উপরে উঠে এই জায়গা থেকে লিকুইডিটি নেবে, এইরকম একটা মার্কেট আমার প্রেডিকশন ছিল। অ্যান্ড দেখি মার্কেট কিরকম কাজ করেছে। আমি রিপ্লে বাটন সরালেই শুক্রবারের ভিউটা ফুটে উঠবে। সো দেখলাম আমরা শুক্রবারের ভিউতে আমরা এই আলোচনাটা করার পরে মার্কেট কোনো রকম এই জায়গাটা পাত্তা দিল না, মার্কেট সোজা নিচে চলে গেল। শুধু নিচে গেল না, আমরা দেখছি গ্রিন ট্রেন্ড লাইনকে ভেদ করে নিচের দিকে চলে গেছে। সো এই যে ঘটনাটা ঘটলো তার ফলে আমরা কিছু জিনিস আলোচনা করতে পারি। প্রথম ডিসকাশনটা যেটা ফুটে উঠলো সেটা হচ্ছে আমরা দেখলাম যে লিকুইডিটি যে জোনটা আছে সেই দিকে এক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ এই জায়গায় লিকুইডিটিকে সম্পূর্ণরূপে খেয়ে নিল এবং এই দিকে লিকুইডিটি পরবর্তীকালে টার্গেট হিসেবে আমরা ভাবতে পারি। এটা খুব নেগেটিভ সিগন্যাল, একটা মার্কেট নেগেটিভ দিকে চলছে। তো এই ট্রেন্ড লাইনের ভ্যালিডিটি খতম হয়ে গেল, বাট ট্রেন্ড লাইনটাকে নতুন করে ডিজাইন করার টাইম এলো। তো ট্রেন্ড লাইনটাকে শিফট করছি নতুন ভাবে। সো দিস ইজ আওয়ার নিউ ট্রেন্ড লাইন। তো এবার ট্রেন্ড লাইনে মার্কেট চলে এসছে। ট্রেন্ড লাইন থেকে মার্কেট কোন দিকে যাবে এটা আন্ডারস্ট্যান্ডিং এ আনার জন্য আমরা একটা কাজ করি। আমরা পরিষ্কার একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাকে যদি ড্র করি এরকম দাঁড়াবে। মার্কেট এখান থেকে ট্রাভেল করতে করতে এতটা এসছে, তারপর এখানে এসে মার্কেট এতটা এসছে, মার্কেট এখান থেকে গিয়ে এতটা গিয়ে আবার রিটার্ন গিয়ে এখানে থেকে আবার এতটা এসেছে। এই তো মার্কেট ভিউ। তো সেদিক দিয়ে দেখালে আমরা দেখতে পাই যে মার্কেট এই জায়গা থেকে ট্রাভেল করা শুরু করেছে আর মার্কেট নিচের দিকে ধাওয়া করছে। এর প্রশ্ন হচ্ছে কতটা ধাওয়া করবে। খুব ন্যাচারালি যে ট্রেন্ড লাইনটা কাজ করে যাচ্ছে সমানে আর নিচের দিকে একটা আলাদা করে ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। তোমরা যদি দেখতে চাও দেখো, এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এক কথা একটা চ্যানেল মতো তৈরি হয়েছে, জাস্ট একটা চ্যানেল, এবং এই চ্যানেলটা বলছে যে মার্কেট বেশ ভালো রকম নিচের দিকে ধাওয়া করছে। আর যদি এই চ্যানেলটাকে আমরা পাত্তা দিই তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করার আবার একটা প্রবাবিলিটি আসে। কিরকম ভাবে? এইদিকে এরকম একটা প্রবাবিলিটি আসে। এবার ট্রেন্ড লাইনটা যেহেতু নিচের দিকে ভেঙেছে তাই আমরা এক্সপেক্ট করব যে মার্কেট এই লিকুইডিটিকে একবার হলেও টাচ করবে। সো কালকে আমার ভিউ থাকবে একটু নিচের দিকে নেমে যদি ওপরের দিকে উঠতে পারে, এরকম ভাবে একটা ভিউ থাকলে খুব ভালো হয়, মার্কেট ওপরের দিকে যাবে কিন্তু নিচের দিকে লিকুইডিটিকে হান্ট করে। বাট এটা বলার আগে আমরা আরেকটুখানি এটাকে অ্যানালাইসিস করব। এই ট্রেন্ড লাইনটাকে উড়িয়ে দিই, আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কিছু বোঝা যাচ্ছে কিনা। 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনটাকে একটু অ্যাডজাস্ট করছি। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল এই জায়গার লিকুইডিটি, এখানকার লিকুইডিটি। তো এটাকে 4 আওয়ার খেয়ে নিয়েছে। 4 আওয়ার ক্লিয়ারলি বলছে যে এই জায়গাটা অব্দি মার্কেট আসার একটা প্রবল সম্ভাবনা আছে, এই জায়গাটা অব্দি মার্কেট আসার প্রবল সম্ভাবনা একটা আছে। কিন্তু আরএসআই কিন্তু একটা কথা বলছে, আরএসআই বলছে মার্কেট এইখানটা আসার সম্ভাবনা থাকলেও মার্কেট কিন্তু একটু ঘোরার দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু রিভার্সের দিকে চলে এসছে। এটা এক্সপেক্টও করতে পারি আমরা, মার্কেট এরকম ভাবে গিয়ে এরকম রিভার্স করতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট 1 আওয়ার একটু গিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। 1 আওয়ার ক্লিয়ারলি বলছে যে মার্কেট ওপরের দিকে এবার তো যাবেই, মার্কেট ওপরের দিকে যাবেই, বেশি চিন্তা করে লাভ নেই। 1 আওয়ার টাইম ফ্রেমও যখন বলছে, 4 আওয়ার টাইম ফ্রেমও যখন বলছে মার্কেট ওপরের দিকে যাবে, সো মার্কেট ওপরের দিকে যাবে, বাট একটু নিচে টাচ করে যাবে। টাচ করবেই, কারণ লিকুইডিটি টাচ করতে হবে। হ্যাঁ, এবারে যদি অদ্ভুতভাবে এখান থেকে শুরু হয়ে যায় তাহলে আমি একটু অবাক হব। কেন অবাক হব? বিকজ তার উচিত হচ্ছে মার্কেট নিচ থেকে শুরু হওয়া। কারণ কি? বিকজ এই লিকুইডিটিকে অ্যাটলিস্ট খাওয়া উচিত, এই ট্রেন্ড লাইনের নিচে যে লিকুইডিটি খাওয়া উচিত, এবং অ্যাটলিস্ট যদি এখান থেকে খায় আই উইল বি মাচ মোর স্যাটিসফাইড। কেন? বিকজ এই লিকুইডিটিকে তাহলে হান্ট হয়ে যাবে এবং নিচে নামার রাস্তার অনেকাংশে বন্ধ হবে। আর এখানটায় যদি খেয়ে নেয় না, তাহলে মার্কেট একটা বিগ মুভের জন্য রেডি হচ্ছে। তখন একটা বিগ মুভমেন্টের জন্য আমরা বিগ র্যালির জন্য ওয়েট করতে পারি, এরকম একটা মুভমেন্ট তৈরি হবে। তো এটা গেল নিফটি।
চলো এবারে ব্যাংক নিফটির একটু অ্যানালাইসিস করা যাক, নাহলে আর আলোচনাটা কমপ্লিট হবে না। ব্যাংক নিফটির আলোচনা করার জন্য ডেইলি টাইম ফ্রেমে এলাম এবং এসে ফ্রাইডের ক্যান্ডেলটা কেটে দিলাম, যাতে দেখতে পাই আমরা অ্যানালাইসিসে কি রেজাল্ট বেরিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ডিসকাশন আমরা এখানেও একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। ওপর দিকে একটা মারাত্মক টাইপের রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে, এটাকে রেসপেক্ট করার সম্ভাবনা প্রবল। এখানেও একটা ডবল টপ তৈরি হয়েছে, যেটাকেও মার্কেট রেসপেক্ট করার সম্ভাবনা কিন্তু প্রবল। সো আবার এখান থেকে ফিবোনাচি ড্র করা ছাড়া উপায় নেই, তো এটা আমাদের ফিফথ জোন। ভেরি ইন্টারেস্টিং, ফিফথ জোন থেকে মার্কেট একবারে বাউন্স করে ওপরের দিকে উঠেছে এবং ওপরের দিকে গিয়ে ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়েছে। ট্রেন্ড লাইনে ধাক্কা খাওয়ার পর মার্কেট কোন দিকে যাওয়া উচিত? খুব স্বাভাবিকভাবে ট্রেন্ড লাইনে ধাক্কা খাওয়ার পর মার্কেট ওপর থেকে নিচের দিকে যাওয়া উচিত। সো ওপরের দিকে লিকুইডিটিকে খাওয়া উচিত এবং মার্কেট নিচের দিকে ট্রাভেল করা উচিত, কারণ ওপরের দিকে লিকুইডিটি খাওয়ার রাস্তাও তৈরি করে রেখেছে। ওপরের দিকে সাংঘাতিক একটা রেজিস্ট্যান্স কাজ করছে। রেজিস্ট্যান্সটা না থাকলে বলতাম মার্কেট হয়তো উপরের দিকেই যাবে। দেখা যাক কি কাজ হলো আগের দিন। এক্স্যাক্টলি যা বলা তাই কাজ। ব্যাংক নিফটি ফিবোনাচি জোনের ওপরে স্টে করে গেল, এটা কাজ করে গেল। রেজিস্ট্যান্সটা আবার শক্তপোক্ত প্রমাণিত হলো, ট্রেড লাইনটাকে রেসপেক্ট করলো, নিচের দিকে মুভ করে গেল এবং নিচের দিকে শুধু মুভ করা না, বেশ ভালোই মুভ করলো, যে অনেক বড় ক্যান্ডেল তৈরি হলো, প্রায় 0.94% পর্যন্ত ডাউন হলো। এবারে সামনে কে আছে দেখো, এখান থেকে যদি ও ওপরের দিকে যায় নিফটি, তো নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখলাম। নিফটি নিচের দিকে যে লিকুইডিটি ছিল সেটাকে খেয়ে ওপর দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি দেখলাম। সো এখানেও ফিফথ জোনের কাছাকাছি চলে এসছে, তো আমরা এখানে এক্সপেক্ট করতেই পারি ও অ্যাটলিস্ট এইখানে যে লিকুইডিটি রয়েছে এটাকে খাবে, এই জায়গাটাকে খাবে, কারণ ওর ভেরি ক্লোজ আর কিছু নেই। এবার ভেরি ক্লোজ বলতে গেলে এর পরে আর এইটা থাকে এবং এটা অনেকটা দূরে। এবার দেখা যাক কতটা দূরে, এটা 942 পয়েন্ট দূরে। কখনোই এক্সপেক্ট করবো না মার্কেট এত দূর যাবে কালকে ইন্টারডের জন্য। সো মার্কেট অতটা যাওয়া মানে মার্কেটের মধ্যে একটা ভীতি সঞ্চার হবে। সো মার্কেট অতটা যাবে বলে এক্সপেক্ট করছি না আমি। মার্কেট হালকা পুলকা এতটা নামবে হয়তো, বা এখান থেকে হতে পারে এটা গ্যাপ ডাউন করে ওপর দিকে উঠতে পারে এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, এটা হতে পারে কালকে, এবং এটারই হওয়ার চান্স আমার কাছে প্রবল। তো এটা যদি হয় তাহলে একদম নিফটির সাথে অ্যাট পার থাকবে সিচুয়েশন। তো আমরা সে অনুযায়ী ভাববো যদি মার্কেট এরকম মুভ করে। এবার আমাকে আরো ক্লিয়ারলি বুঝতে গেলে একটু 4 আওয়ার টাইম ফ্রেমে মুভ করতে হবে, এটা উড়িয়ে দিই। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে একটা জিনিস নোটিস করছি, এই জায়গায় একটা লিকুইডিটি রয়েছে, এই জায়গায় এই লিকুইডিটিকে কিন্তু খুব তাড়াতাড়ি এর খাওয়া উচিত। এই লিকুইডিটিকে খেলে মার্কেট একটা উপর দিকে যাওয়ার তোড়জোড় করতে পারে এবং ডিস্টেন্সটা এরকম হওয়া উচিত। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কি থাকে। ইয়েস, 1 আওয়ার টাইম ফ্রেম কিন্তু এই গল্পটা ফিট করছে এবং এই ফিগারটা হচ্ছে 55,750 এর কাছে। 55,750 এর কাছাকাছি মার্কেট কালকে যেতে পারে কিনা। তো ভিউটা মোটামুটি ওপর দিকেই থাকবে। এই ছিল আমাদের ব্যাংক নিফটি ডিসকাশন। এবার ক্লোজ করার আগে একবার রিলায়েন্সের ডিসকাশনটা করে নিই। রিলায়েন্সের ডেইলি ক্যান্ডেলে যে অবস্থান সেটাকে অ্যানালাইসিস করলে দাঁড়ায় এখানকার যা লিকুইডিটি ছিল পুরোটাই প্রায় খাওয়া হয়ে গেছে, ওর পুরোটাই খাওয়া হয়ে গেছে, কিছু বাকি রাখেনিও। সো নিচের দিকে যাওয়ার চান্স খুব কম। মার্কেটে আরএসআই আবার বলছে যে মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে। মার্কেট শিফট হওয়ার একটা টেন্ডেন্সি ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি। ট্রেন্ড লাইন কিছু আমি ড্র করতে পারছি না, কারণ মার্কেট অনেকটা ডিস্টেন্সে আছে অন্য জায়গার সুইং থেকে। ভালো রকম সুইং নিচে কিছু নেই যে আমি একটা ট্রেন্ড লাইন তৈরি করব। সো এবার আমাকে লোয়ার টাইম ফ্রেমে মুভ করতে হবে, লাইক 4 আওয়ার। 4 আওয়ার টাইম ফ্রেমে মুভ করলাম, যথারীতি সিনারি কিন্তু কিছু পাল্টালো না, ভিউ একই রইল। উল্টে মার্কেট যে উপরের দিকে যাবে তার ভিউ আরো ক্লিয়ার হলো। 1 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ক্লিয়ারলি বলছে উপরের দিকে তার যাওয়া উচিত এবং 1 আওয়ার টাইম ফ্রেমে একটা গ্যাপ চোখে পড়লো আমার, এই গ্যাপটা চোখে পড়লো এবং ভেরি ইন্টারেস্টিংলি এই গ্যাপটাই কিন্তু খেয়েছে আগের দিন। এই যে উইকটা মারলো, গ্যাপটা খেয়েছে। এবার নজর করতে হবে খুব ভালো করে ক্যান্ডেলটাকে। নজর করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর হ্যামার তৈরি হচ্ছে একদম লোয়ার পজিশন, একদম খুব সুন্দর। এই হ্যামারটার উপর ভিত্তি করে মার্কেট কিন্তু নিচের দিকে গেছে এবং নিচের দিকে যাওয়ার সময় 1 আওয়ার টাইম ফ্রেমে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে। এখানে একটা ডবল টপ তৈরি হয়েছে, এই যে ডবল টপটা তৈরি হয়েছে, এই ডবল টপটা একটা হালকা রেজিস্ট্যান্সের কাজ করবে। সো এই রেজিস্ট্যান্সটাকে উপরে ভাঙতে হবে প্রথম কথা। রিলায়েন্স যদি এইভাবে উপরে রেজিস্ট্যান্সটাকে ভাঙে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা। অপশন চেনে অবশ্যই চোখ রাখতে হবে মার্কেট কিরকম চাইছে সেটা বুঝতে গেলে। আর এসে ক্লিয়ারলি বলছে মার্কেট উপরে যাবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো ওভারঅল ভিউ আমরা পেলাম, তাতে নিফটি, ব্যাংক নিফটি আর রিলায়েন্স তিনটেই দাঁড়ালো এরকম। এই তিনটেই গ্যাপ ডাউন হয়ে মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি করা উচিত। দেখা যাক মার্কেট কিরকম ভাবে রিয়াক্ট করে। তো এই সমস্ত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আই রিকোয়েস্ট
তোমরা একবার অ্যানালিসিসটা শুনে নাও আর তারপরে ট্রেডিং নেওয়ার আগে সেলফ ডিসাইড করো তোমরা কি করতে চলেছো, তার ওপরে সিদ্ধান্ত নাও। এইটা কিন্তু এডুকেশনাল চ্যানেল, এখানে কোনো টিপস দেওয়া হয় না। ডেইলি টাইম ফ্রেমে এডুকেশনাল অ্যানালাইসিস হয় মাত্র। তুমি বড়জোর একটা কাজ করতে পারো, যদি আমার কথা শুনে ট্রেড নিতে ইচ্ছা করে তাহলে ব্যাক টেস্ট করে দেখতে পারো এবং নিজের ভিউ আর সেবি রেজিস্টার্ড কারোর সাথে ডিসকাস করে তবেই তুমি সিদ্ধান্ত নিও, আমার ভিডিওর উপর ভিত্তি করে নয়। এটা সিম্পল এডুকেশনাল ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো, বাই।